আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তারেকের ভাষণে হাদি, আধিপত্যবাদ, ভারতীয় মিডিয়ায় অস্বস্তি। দীর্ঘ ২০ বছর পর উন্মুক্ত মঞ্চে ভাষণ দিলেন তারেক রহমান। ঢাকা ১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির। মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান। এবার বিস্তারিত। ১৭ বছরের শীতল নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিরেই বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান ফর মাই কান্ট্রি। আরও বলেছেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। ঠিক এই কথাটি নিয়েই অস্বস্তি দেখা গেছে ভারতীয় মিডিয়ায়। তারেক রহমান কোনো দেশ, সংগঠন, প্রতিষ্ঠানের নাম না নিয়েই এই মন্তব্যটি করেছেন। তবে ভারতীয় মিডিয়ায় দেখা গেছে তারা বিএনপি নেতার সেই শূন্যস্থানে নিজ দায়িত্বে নিজ দেশের নাম বসিয়ে নিয়েছেন। পশ্চিমবঙ্গের এবিপি আনন্দ তারেক রহমানের ফেরার খবর দিয়ে শিরোনাম করেছে, বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা। তাদের মধ্যে তারেক রহমানকে নিয়ে কেন এই দ্বিধা তৈরি হয়েছে তার জবাব তারাই দিতে পারবে। তবে শিরোনামেই স্পষ্ট, তারেকের ভাষণ তাদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। প্রতিদিনের সংবাদ তাদের শিরোনামে লিখেছে, আধ ঘন্টায় ইসলাম, হাদি, গণতন্ত্রের কথা। ভারসাম্যের ভাষণে তারেক বললেন, আই হ্যাভ আ প্ল্যান। তারেক রহমান আজ একটি ইনক্লুসিভ ভাষণ দিয়েছেন। নিজের প্রশংসা করেননি, স্বজন হারানোর বেদনার কথা বলেননি, প্রতিপক্ষকে আক্রমণ করেও কোনো শব্দ উচ্চারণ করেননি। তারপরও ইসলাম ও হাদির প্রসঙ্গ তাদের পছন্দ হয়নি। ফলে শিরোনামেই উঠে এসেছে এই দুটি বিষয়। আনন্দবাজার শিরোনাম করেছে, সপরিবার বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। ১৭ বছর পর খালেদা পুত্রের প্রত্যাবর্তন আশা যোগাচ্ছে বিএনপিকে। এছাড়া এনডিটিভি, হিন্দুস্তান টাইম, দ্য হিন্দু সহ সব মিডিয়াই গুরুত্বের সঙ্গে তারেক রহমানের খবর প্রকাশ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। তাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, তোমরাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবে, দেশকে গড়ে তুলবে। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে এবং অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান। দীর্ঘ প্রায় ২০ বছর পর উন্মুক্ত মঞ্চে ভাষণ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাঝে বিভিন্ন সমাবেশে বক্তৃতা করলেও সেগুলো ছিল ভার্চুয়ালি, কারণ রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭টি বছর তাকে থাকতে হয়েছে দেশের বাইরে। দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে বের হয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা স্থলে পৌঁছাতে তার সময় লাগে ৩ ঘন্টারও বেশি। পরে বিকেল ৩টা ৫৭ মিনিটে বক্তৃতা শুরু করে শেষ করেন ৪টা ১৩ মিনিটে। ১৬ মিনিটের এই বক্তৃতায় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান আগামীর বাংলাদেশ নিয়ে তার একটি পরিকল্পনা রয়েছে। এর আগে ২০০৫ সালে তিনি দেশব্যাপী দলীয় কর্মসূচি পালন করেছিলেন। তিনি বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই গ্রামগঞ্জের পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছেন। তিনি গ্রামাঞ্চলের কৃষক, মজুর, খেটে খাওয়া গরিব দুঃখী মানুষদের কাছে গিয়ে তাদের সুখ দুঃখ সম্পর্কে জানতে চেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে সেতুবন্ধন তৈরি করতে তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করেছিলেন। সিনিয়র যুগ্ম মহাসচিব থাকাকালে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন রাজশাহী বিভাগের ঠাকুরগাঁও জেলা থেকে তৃণমূল সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শুরু করেন তারেক রহমান। এরপর একে একে দেশের অন্যান্য জেলায়ও তৃণমূল সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেন তিনি। তখন বিভিন্ন স্থানে সভা সমাবেশ করেছিলেন তিনি। কিন্তু ২০০৬ সালের অক্টোবরে বিএনপি সরকারের পতনের পর দেশে গঠিত হয় বহুল আলোচিত 1-11 সরকার। সে বছরই ২০০৭ সালের ৭ মার্চ বন্দী করা হয় তারেক রহমান, খালেদা জিয়া সহ অনেক নেতাকর্মীকে। বন্দী অবস্থায় তিনি মারাত্মক নির্যাতনের শিকার হয়েছেন বলে তখন দলের পক্ষে অভিযোগ করা হয়েছিল।
18 মাস কারাভোগের পর তিনি 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। কিন্তু এরপর তিনি আর দেশে ফিরতে পারেননি। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার দেশে ফেরার সুযোগ তৈরি হয়, কিন্তু তারপরও বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে তার দেশে ফেরা বিলম্বিত হয়। অবশেষে আজ বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আজ বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য জিয়াউল হাসান প্রমুখ। মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল হালিম বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগ্রামী আমির ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামী নির্বাচন হোক একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর নির্বাচন। আব্দুল হালিম বলেন, দুর্নীতিমুক্ত, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি যাতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সকল দল ও মতের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 5 আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। বুধবার রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ব্যারিস্টার তৌফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সানাউল্লাহ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ফর্ম সংগ্রহের সময় সানাউল্লাহর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ফর্ম সংগ্রহের কথাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিকুর রহমানকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র দেয়া হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, তৌফিকুর রহমান নামে যুবলীগের এক নেতা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে শুনেছি, তবে উনার বিরুদ্ধে রায়পুরা থানায় কোনো মামলা নেই। অন্য থানায় মামলা আছে কিনা চেক করে পরে জানাতে হবে। ব্যারিস্টার তৌফিকুর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। বঙ্গবন্ধু সেজ বোন আমেনা বেগম এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাতি তিনি। বরিশাল 1 আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ তার মামা। উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিকুর রহমান কবি শামসুর রহমানের ভাই ব্যারিস্টার তোফায়েলুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নরসিংদী জেলা আইনজীবী পরিষদের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এর আগেও জাতীয় নির্বাচনে নরসিংদী 5 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।